হ্যালো ফ্রেন্ডস, আমি সোমনাথ অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সোমনাথ স্যার। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং তোমাদের প্রিপারেশন খুব ভালো মতনভাবে চলছে। সামনে WBCS এর এক্সাম আছে, নোটিফিকেশান কিছু দিনের মধ্যেই আসছে। তাছাড়া হচ্ছে NTPCর এক্সাম তোমরা দিতে পারছো। তোমরা অনেকেই জানো যে আমার সমস্ত সাবজেক্টের স্টাডি মেটেরিয়াল রয়েছে সমস্ত এক্সামের, সেটা WBCS হোক বা NTPC বলো বা SSC বলো, যেখানে হাই কোয়ালিটি স্টাডি মেটেরিয়াল তোমরা পেয়ে যাবে। তো আজকের ক্লাসের মধ্যে আমরা আলোচনা করব এই যে দুটো বই, একটি হচ্ছে জেনারেল নলেজ আর একটি হচ্ছে জেনারেল স্টাডি। এই দুটো বই তোমাদের এক্সামের জন্য কতটা হেল্পফুল হবে সেটা নিয়ে আজকে আলোচনা করব। প্রথম কথা, এই দুটো বই তোমরা দুটো ভাষায় পাচ্ছ, বেঙ্গলি এবং ইংলিশ। প্রত্যেকটা জিনিস উভয় ভাষায় রয়েছে, তো বুঝতে খুব সুবিধা হবে। জেনারেল নলেজ এই যে বইটা, এটা সমস্ত এক্সামের জন্য ইম্পর্টেন্ট, সেটা WBCS হোক, SSC হোক, WBPর জন্য তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কারণ WBPতে যে পুরো জিনিসটাই কিন্তু আমাদের জেনারেল নলেজের উপরেই দাঁড়িয়ে রয়েছে। KPSI এবং অবশ্য NTPCর জন্য ইম্পর্টেন্ট। জেনারেল স্টাডি, যেখানে তোমরা হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমিক্স, এই চারটে বিষয় তোমরা এই জেনারেল স্টাডির মধ্যে পাচ্ছ। তো চট করে দেখে নেই এই ক্র্যাকারটা, জেনারেল নলেজ ক্র্যাকার, যেখানে ইংরেজি এবং বাংলা উভয় ভাষাতে রয়েছে প্রত্যেকটা জিনিস। এইটা তোমাদের এক্সামের জন্য কতটা হেল্পফুল হবে, চলো স্টার্ট করছি। প্রথম কথা হচ্ছে যে আমরা যখন জেনারেল নলেজ ক্র্যাকারে আসব, এই ক্র্যাকারের মধ্যে টোটাল তোমাদের 32টা টপিক আমি দিয়েছি এবং 195টা পেজে। আর জেনারেল স্টাডি যেটা, সেখানে 25টা টপিক রয়েছে, মানে হিস্ট্রি জিওগ্রাফিরও মধ্যে আবার 25টা টপিক আমি ঢুকিয়েছি। এবং এখানে পৃষ্ঠা অনেকটাই বেশি, 290টা পৃষ্ঠা। এরও মূল্য, এটা PDF, দুটোরই PDFের প্রাইস 99 টাকা হচ্ছে PDFের প্রাইস। এবারে দেখো কি কি তোমরা সিলেবাসের মধ্যে পাবে। আমরা যখন জিকে সেকশনে আসবো, প্রথমেই এগুলো স্ট্যাটিক জিকে, এগুলো গতানুগতিক জিকে, কিন্তু হ্যাঁ সমস্ত এক্সামের জন্য তোমাকে পড়ে যেতে হবে। যেরকম হচ্ছে ভারতের প্রথম পুরুষ, ফার্স্ট ইন ইন্ডিয়া মেল, ফার্স্ট ইন ইন্ডিয়া ফিমেল, ভারতের প্রথম মহিলা। নেক্সট হচ্ছে বিশ্বের প্রথম ব্যক্তি, ফার্স্ট পার্সন ইন দ্য ওয়ার্ল্ড। নেক্সট হচ্ছে ভারতবর্ষের মধ্যে লার্জেস্ট, হাইয়েস্ট, লংগেস্ট, স্মলেস্ট প্রশ্ন আসবে, এগুলো তোমাদের পড়ে যেতে হবে। এগুলো স্ট্যাটিক জিকে। এরপরে দেখো বিভিন্ন যে নিউজ পেপারগুলো রয়েছে, বিভিন্ন দেশের যে নিউজ পেপার, সেখান থেকে প্রশ্ন আসবে। এরপরে হচ্ছে বিশ্ব সংস্থা এবং তাদের সদর দপ্তর, ওয়ার্ল্ড অর্গানাইজেশন অ্যান্ড দেয়ার হেডকোয়ার্টার, প্রশ্ন আসবে। এই যে টপিকটা, গুরুত্বপূর্ণ দিন, ভারত এবং বিশ্ব যে গুরুত্বপূর্ণ দিন, ইম্পর্টেন্ট ডেন্স, জানুয়ারি থেকে স্টার্ট করে একদম ডিসেম্বর অবধি তোমরা পাচ্ছ। ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ভারতবর্ষের মধ্যে যেগুলো রয়েছে সেগুলো আমাদের জানতে হবে। তো এখানে প্রত্যেকটা বিষয় কিন্তু খুব সুন্দর করে তুলে দেওয়া হয়েছে। ফেমাস বুকস অ্যান্ড অথার, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। ভারতবর্ষের যে টাইগার রিজার্ভগুলো রয়েছে সেগুলো আমাদের পড়তে হবে। জাতীয় উদ্যানের তালিকা রাজ্য অনুযায়ী রয়েছে, আমাদের পড়তে হবে। ভারতে বাঁধের তালিকা আমাদের পড়তে হবে। বন্দরগুলোর তালিকা, লোকনৃত্যের তালিকা। দেখতেই পাচ্ছ যে ভেরি ইম্পর্ট্যান্ট, এটা কিন্তু তোমাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট হবে। তাছাড়া হচ্ছে দেখো, ইন্ডিয়ান ন্যাশনাল যে ট্রফিগুলো, যে স্পোর্টসের সঙ্গে যে ট্রফিগুলো রিলেটেড রয়েছে, সেগুলো কিন্তু তোমাদের একটুখানি দেখতে হবে। তাছাড়া হচ্ছে নিউক্লিয়ার যে পাওয়ার প্ল্যান্টগুলো রয়েছে, সেই নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টগুলোকে একটু দেখতে হবে। থার্মাল পাওয়ার প্ল্যান্টগুলোকে দেখতে হবে। তাছাড়া হচ্ছে ইন্টারন্যাশনাল বর্ডার এবং বাউন্ডারি যেগুলো রয়েছে সেগুলোকে তোমাদের দেখতে হবে। এরপরে হচ্ছে দেখো, তোমাদের দেখতে হবে যে নদীর ধারে যে শহরগুলো রয়েছে, ইম্পর্ট্যান্ট সিটিজ, নদীর ধারে যে শহরগুলো রয়েছে সেগুলো আমাদের দেখতে হবে। আর্টস অ্যান্ড কালচার তোমাদের দেখতে হবে। তো প্রত্যেকটা বিষয় তোমরা এখানে কন্টেন্টটা দেখতেই পেলে। এরপরে দেখো, যারা WBCS এর প্রিপারেশন নিচ্ছ, WBCS এর প্রত্যেকটা স্টাডি মেটেরিয়াল তোমরা পেয়ে যাবে। এনশিয়ান্ট বলো, মেডাইভেল বলো, মডার্ন বলো, পলিটি বলো, সমস্ত মেটেরিয়াল তোমরা পেয়ে যাবে। যখন তোমরা প্রথম চ্যাপ্টারে আসবে, তো প্রথম চ্যাপ্টার হচ্ছে ফার্স্ট ইন ইন্ডিয়া মেল, খুব বেসিক চ্যাপ্টার, কিন্তু হ্যাঁ তোমাকে পড়তে হবে। বাংলার প্রথম গভর্নরকে লর্ড ক্লাইভ, বাংলার শেষ গভর্নর ওয়ারেন হেস্টিং, বাংলার প্রথম গভর্নর জেনারেল ওয়ারেন হেস্টিং, এগুলো তোমাদের মাথায় রাখতে হবে। নেক্সট হচ্ছে কংগ্রেসের প্রথম সভাপতি, মাথায় রাখতে হবে WC ব্যানার্জি। এরই দেখো নিচে ইংলিশটা দেওয়া রয়েছে, তো আমাদের আর এখানে ভুল হবে না।
প্রথম যিনি আইসিএস এক্সাম পাস করেছিলেন সত্যেন্দ্রনাথ টেগোর। তো এই করে প্রথম চ্যাপ্টারটা তোমাদের সামনে রয়েছে। এরপরে যখন তোমরা দ্বিতীয় চ্যাপ্টারে যাবে, দেখতে পাচ্ছ প্রত্যেকটা ইম্পর্টেন্ট ইনফরমেশন তোমরা এখানে পেয়ে যাচ্ছ। ভারতের প্রথম মানে হচ্ছে, দেখো প্রথমে ফার্স্ট নিউক্লিয়ার রিঅ্যাক্টর, পারমাণবিক চুল্লি, কি নাম? অপ্সরা। তোমরা সবাই জানো, কিন্তু তোমাদের চ্যাপ্টার ওয়াইজ এগুলো টপিক ওয়াইজ। তো জিকে সেকশনটা খুব সুন্দর করে আমি রেডি করেছি, এর বাইরে আর কোনো কিছু নেই। দেখো, স্ট্যাটিক জিকে আমার ইংলিশ ভার্সনও রয়েছে, যেখানে 65টা টপিক, এটা পুরোপুরি ইংলিশ ভার্সনে রয়েছে। তোমরা যারা নিতে চাও, অনেকে নিতে চাও সেটাও নিতে পারো, কিন্তু এটা ইংলিশ বাংলা উভয়ের দুটো ল্যাঙ্গুয়েজেই রয়েছে। যারা নিতে চাইছো এই নাম্বারে আমাকে মেসেজ করো, 8637506801 নাম্বারে। এবারে আমরা যখন জিএস পেপারটা দেখব, জিএসে প্রথমে দেখো ভারতের ইতিহাস। এখানে প্রথমে যে ইম্পর্টেন্ট ওয়ার্ডগুলো, ইতিহাসের গুরুত্বপূর্ণ যুদ্ধ, তারপরে হচ্ছে যারা বাইরে থেকে এসেছিলো ফরেন ইনভেডার, তারপরে যারা ট্যুরিস্ট, গুরুত্বপূর্ণ যারা ট্যুরিস্ট এসেছিলেন তাদের, তারপরে হচ্ছে কোর্ট পোয়েট, বিভিন্ন রাজাদের সময় যারা কোর্ট পোয়েট ছিলেন। এবার হচ্ছে বিভিন্ন বংশ এবং তাদের ক্যাপিটালগুলো, রাজবংশ এবং তাদের রাজধানী কী কী, প্রাচীন মন্দির এবং কোন বংশ তৈরি করেছিল সেইগুলো, দিল্লি সুলতানেট থেকে তো প্রশ্ন আসবেই, মুঘল বংশ থেকে প্রশ্ন আসবে, ইম্পর্টেন্ট যে চুক্তিগুলো হয়েছিল সেইগুলো, ব্রিটিশ গভর্নর জেনারেল অ্যান্ড ভাইস রয়, জাতীয় কংগ্রেস, এগুলো তোমাদের সমস্ত কিছু মাথায় রাখতে হবে। তারপরে হচ্ছে ইতিহাসের উপরে 1000 ওয়ান লাইনার তোমরা পাচ্ছ, জিওগ্রাফির উপরে প্রথমে চ্যাপ্টার ওয়াইজ, তারপরে 500 ওয়ান লাইনার, এবং এই 500 ওয়ান লাইনারটা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন দুটোতেই, প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন কিন্তু দুটোতেই রয়েছে। তো সেমনি, এবং প্রত্যেকটা জিনিস খুব সুন্দর করে কিন্তু রয়েছে। ওকে, এবং পলিটিতেও তাই, সবকটা জিনিস কিন্তু খুব সুন্দর। আমি একটুখানি দেখিয়ে দিচ্ছি, বুঝতে পারবে। ভারতের ইতিহাস যখন তোমরা যাবে, প্রথমে হচ্ছে দেখো ইন্ডিয়ান রুলার, ভারত যে রাজারা ছিলেন বা রাজারা কোন কোন বই লিখেছে। প্রথমে রত্নাবলী, সবাই জানো, হর্ষবর্ধন। রত্নাবলী, নাগানন্দ, প্রিয়দর্শিকা, এগুলো সবই হচ্ছে হর্ষবর্ধনের লেখা। নেক্সট হচ্ছে তুজুকি বাবরি, বাবরের লেখা। নেক্সট হচ্ছে তুজুকি জাহাঙ্গীরি, জাহাঙ্গীরের লেখা। নেক্সট হচ্ছে আত্মজীবনী, হর্ষচরিত, বাণভট্ট। আকবরনামা, আবুল ফজল। পৃথ্বীরাজ রস, চাঁদ বারদাই। এরপরে দেখো এবার বিভিন্ন লেখকের যে বইগুলো, বুদ্ধচরিত, অশ্বঘোষ, কোন ভাষায়? সংস্কৃত ভাষায়। গীত গোবিন্দ, জয়দেব। অভিজ্ঞান শকুন্তলাম, কালিদাসের। তো প্রত্যেকটা জিনিস খুব সুন্দর করে এখানে দেওয়া হয়েছে, এবং আরও ইনফরমেশন দেখো, বই এবং তার লেখক এবং গুরুত্বপূর্ণ তথ্য। দেখো মুদ্রাক্ষস, কে লিখেছেন? বিশাখ দত্ত। এবং এই মুদ্রাক্ষসটার মধ্যে কি ছিল? দেখো, সবাই জানো যে রাজা চন্দ্রগুপ্ত মৌর্য কীভাবে কৌটিল্যের সহায়তে নন্দবংশের যে লাস্ট রাজা ছিলেন, ধনানন্দকে পরাজিত করে সিংহাসনে এসেছিলেন, এটাই বর্ণনা করা রয়েছে। পদ্মাবত কাব্য, কে লিখেছেন? মালিক মোহাম্মদ জয়সি। এবং এখানে বর্ণনা করা রয়েছে ঠিক আছে। তো খুব সুন্দর করে কিন্তু এখানে দেখো দেওয়া রয়েছে, তোমাদের বুঝতে কোনো অসুবিধা হবে না। এবং যদি তোমাদের কোনো অসুবিধা হয় আমাকে মেসেজ করতে পারো। আমি আবারও বলছি, যে নাম্বারে মেসেজ করবে এটা হচ্ছে 8637506801। এবং আমার অ্যাপও লঞ্চ হয়েছে। অ্যাপ হচ্ছে সোমনাথ স্যার। তোমরা প্লে স্টোরে গিয়ে সোমনাথ স্যার টাইপ করলেই পেয়ে যাবে, এবং গিয়ে ওইখানে তোমরা জয়েন করতে পারো। তো খুবই হেল্পফুল যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য, খুবই যৎসামান্য প্রাইস, এমন কিছু প্রাইজও নয়, কিন্তু কম্পিটিটিভ এক্সামের জন্য খুবই ইম্পর্ট্যান্ট। আশা করি নিশ্চয়ই তোমাদের এই ছোট্ট ভিডিওটা ভালো লাগলো। আমাকে কমেন্ট সেকশনে লিখে বলবে যে তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো। এর পরের চ্যাপ্টার যখন দেখো, ইম্পর্টেন্ট ব্যাটেলসগুলো, যে প্রথম তরাইনের যুদ্ধ, সবাই জানো যে পৃথ্বীরাজ চৌহান এবং মোহাম্মদ ঘড়ি, তাই না? প্রথম যুদ্ধতে তো হারিয়ে ফেললো পৃথ্বীরাজ চৌহান, মোহাম্মদ ঘড়িকে হারিয়ে দিয়েছিল। এবং সেকেন্ড তরাইনের যুদ্ধ কী হলো? মোহাম্মদ ঘড়ি ডিফিটেড পৃথ্বীরাজ চৌহান।
এবং ইংলিশ বাংলা দুটোতেই রয়েছে, তাতে তোমাদের কোনো অসুবিধা হবে না। এবং অনেকে তোমরা বাংলা খুঁজছিলে, অনেকে ইংলিশ ভার্সন, তো এই যে মেটেরিয়ালটা, এই মেটেরিয়ালটা তোমরা অন্য কোথাও পাবে না এরকম করে। এবং বিভিন্ন রাজাদের সময় কারা এসেছিলেন। তো আবারও বলছি, যারা নিতে চাইছো এই মেটেরিয়ালটা, জেনারেল স্টাডি এবং জেনারেল নলেজ ক্র্যাকার, এই দুটো একসঙ্গে থাকে। এই দুটোর পিডিএফ প্রাইস হচ্ছে 149, দুটো একসঙ্গে নিলে। এবং যদি হার্ড কপি নাও তাহলে সিঙ্গেল কপি 99 করে পড়বে। যারা নিতে চাইছো এই নাম্বারে মেসেজ করো 8637506801 নাম্বারে। থ্যাংক ইউ অল ফর ওয়াচিং। ভালো থাকো, সুস্থ থাকো আর পড়তে থাকো। থ্যাংক ইউ।